নায়িকা অঞ্জনার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় শোকের ছায়া নেমে আসছে। এক সময় চিত্রনায়িকা অঞ্জনা, হ্যালো ভিউয়ার্স, আজ আর তিনি পৃথিবীতে বেঁচে নাই। অঞ্জনা রহমানের বয়স কত হয়েছিল, কোথায় জন্মগ্রহণ করছিলেন, সবকিছু আলোচনা করবো এই ভিডিওতে। অঞ্জনা রহমান, যিনি একসময় বাংলাদেশ চলচ্চিত্র জগতের কুইন অঞ্জনা নামে পরিচিত ছিলেন, তার অভিনয় দক্ষতা এবং নৃত্যগুণের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1970-80 দশকে তিনি ছিলেন দেশের অন্যতম শীর্ষ নায়িকা। তার স্মরণীয় অভিনয়, গ্ল্যামার এবং দর্শকের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। 59 বছর বয়সে গতকাল 4 জানুয়ারি 2025 তারিখে রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি 1 মাস ধরেই জ্বরে ভুগছিলেন। হাসপাতালে ভর্তির আগে টানা 15 দিন ধরে জ্বরে ভুগছিলেন এবং ওষুধে কাজ হচ্ছিলেন না। পরীক্ষায় তার রক্ত সংক্রমণ ধরা পড়ে, যার পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। অঞ্জনা রহমান 1965 সালে ঢাকা ব্যাংক কলোনিতে জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়সে মঞ্চ নাচের মাধ্যমে তার শিল্পী জীবনের সূচনা হয়। ভারতের ওস্তাদ বাবুলালের অধীনে নাচ শিখে তিনি ভারতনাট্যে পারদর্শী হয়ে ওঠেন এবং আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় এশিয়ার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পুরস্কার অর্জন করেন। 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল শামসুর উদ্দিন টগর পরিচালিত দস্যু বনোহর। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে চোখের মণি, মাটির মায়া, অশিক্ষিত সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, মহান, আনারকলি, বিচারপতি, নাগিনা, পরিণীতা প্রভৃতি। 1986 সালে পরিণীতা চলচ্চিত্র অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসছে। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, শিল্পী সমিতি এবং সহকর্মী তারকারা তার মৃত্যুতে শোক প্রকাশ করছে। ওভারঅল ভিডিওটা ছিল এ পর্যন্ত। অঞ্জনা নায়িকা হিসাবে কেমন ছিলেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।